আজ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। গতকালের বৃষ্টির হাত ধরে সামান্য তাপমাত্রা কমলেও আজ থেকে ফের বাড়ছে গরম। সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। প্রতিদিনই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে বেড়েই চলেছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আশঙ্কা রয়েছে শুক্রবারের মধ্যে কিছু কিছু জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। অন্যদিকে এরই মাঝে আজ ও আগামীকাল একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেব আজকে 8ই মে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে 8 তারিখ অর্থাৎ মে মাসের 8 তারিখ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার পাশাপাশি এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, পাশাপাশি এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই অংশে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। আজকে দিনের বেশিরভাগ অংশ জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং ভারতের মেঘালয়, আসাম এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দুপুরের পর থেকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। বাকি জেলাগুলিতে আজকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধে থেকে আমরা দেখেছি সন্ধ্যার সময় করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। গতকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হয়েছে আমরা একটু জানিয়ে দেব যে গতকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। গতকাল পশ্চিমা অঞ্চলের বীরভূম জেলা, তার পাশাপাশি বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, উড়িষ্যা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে গতকাল সন্ধ্যার দিকে হঠাৎই আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, যা থেকে এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। দুই বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বিশেষ করে গতকাল সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ময়মনসিংহ এবং মেহেরপুর, এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আমরা একটু দেখে নেব। তো জানিয়ে রাখি আজকে কার্যত বৃষ্টির মাত্রা কমবে। বৃষ্টি আজকে না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আজকে বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আজকে সামান্য পরিমাণে 0.2-0.3 মিলিমিটার বৃষ্টি হতে পারে। বাকি মেঘালয়, আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কার্যত বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই এলাকা জুড়ে আকাশ আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা। আজকে বৃষ্টি সেভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে কী হচ্ছে আমরা যদি একটু বায়ুর যে প্রবাহ তার প্যাটার্নের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগর থেকে বাতাস ঢুকছে ভারতে এবং সেই বাতাস পশ্চিম দিক থেকে সরাসরি মধ্য ভারত পেরিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সেই বাতাস চলে আসছে একেবারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ছে এই পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়া। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে একটা আর্দ্রতাপূর্ণ বাতাসের বড় অংশ, সেটাও কিন্তু ঠিক এইভাবে অর্থাৎ উপকূলবর্তী এলাকা হয়ে সেটা চলে যাচ্ছে
কোথায় না গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে ঠিক এইভাবে বাতাসে দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, যার ফলে মাঝে মধ্যেই বজ্রগর্ভ মেঘের কিন্তু সঞ্চার হচ্ছে, তা থেকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই নিয়মিত ঝড় বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। গতকালও সেইভাবেই আমরা ঝড় বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম। আজকে বৃহস্পতিবার কার্যত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না, আকাশ কার্যত পরিষ্কারই থাকবে, বরং তাপমাত্রা বিভিন্ন জেলাতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব আবার কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে। তবে তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের জানিয়ে দিতে চাই যে আজকে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি বাড়ছে এবং কবে থেকে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে তার আগে আমরা একটু গতকালের তাপমাত্রার পরিসংখ্যানটা দেখে নেব। তো গতকাল আমরা দেখতে পাচ্ছি আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.4 ডিগ্রি, বাঁকুড়াতে 35.2 ডিগ্রি, বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে 36.4 ডিগ্রি, আলিপুরে 36 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আলিপুরে 36 বললাম, দমদমে 36.4 ডিগ্রি, হাওড়াতে 36.5 ডিগ্রি, সল্ট লেকে 36.5, নদিয়াতে 36 ডিগ্রি, মালদায় 36 ডিগ্রি। অর্থাৎ বেশিরভাগ জেলাতেই গতকাল 36 ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে একটু দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়াতে গতকাল 37.7 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর বোলপুর শান্তিনিকেতনে গতকাল 36.7 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার পরিসংখ্যান, আজ কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকছে। তো আসুন আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রির আশপাশে। যেমন আমরা দেখতে পাচ্ছি এদিকে সিউড়ি, তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, দুর্গাপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 40, 39, 40 এবং এদিকে নলহাটিতে 41 ডিগ্রি। দেখুন নলহাটির তাপমাত্রা 41 ডিগ্রি হতে পারে, ধুলিয়ানে 41, মালদাতেও আজকে তাপমাত্রা 41 ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলবে। পাশাপাশি বর্ধমানে 37, আরামবাগে 36, বাঁকুড়াতেও আজকে তাপমাত্রা 40 ডিগ্রি আশপাশে থাকছে, পুরুলিয়াতে 38 ডিগ্রি। কলকাতায় দেখুন কী অবস্থা, আজকে কলকাতায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, বর্ধমানে 37, শান্তিপুরে 36, কাটোয়ায় 38 ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী এলাকায় আজকে তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির আশপাশে। আর বাকি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে 41 ডিগ্রি দেখুন, আর জঙ্গিপুরেও 41, আজিমগঞ্জ 40 ডিগ্রি, ডোমকলে 38 ডিগ্রি, নদিয়ার করিমপুরে 36 ডিগ্রি। তো এই রয়েছে আজকে তাপমাত্রার একটা পরিসংখ্যান। আজকে কার্যত 36 থেকে 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে। তার মধ্যে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা 41 ডিগ্রি আশপাশে থাকবে এবং 40, 41, আর কলকাতা সহ আশপাশের এলাকায় 38, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাকি জেলাগুলিতে 36 ডিগ্রি 37 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। মালদাতেও আজকে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আমরা যদি একটু বাংলাদেশের তাপমাত্রা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে আজকে 36 ডিগ্রি এবং 38 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে, ঢাকা, রাজশাহী, রংপুর এই সমস্ত এলাকার তাপমাত্রা। আর আসলে আমরা একটু দেখে নেব বৃষ্টির আপডেটটা, আবার কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল শুক্রবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবারেও তাপমাত্রাতে ঝড় বৃষ্টির বিশেষ তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা কোথাও কোথাও 1 ডিগ্রি বাড়তে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা আগামীকালও নেই। শনিবার 10 তারিখেও বৃষ্টি নেই, রবিবারেও বৃষ্টি নেই। আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 11 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে না। তবে 12 তারিখের পর থেকে আবারও ঝড় বৃষ্টি হতে পারে। আগামী 12ই মে থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গ 12ই মে থেকে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ, বরিশাল বিভাগে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার 13 তারিখ, সেক্ষেত্রে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের যে সমস্ত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেমন নদিয়া ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট, তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতে আগামী
মঙ্গলবার থেকে আবারও ঝড় বৃষ্টি রয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি পরপর বেশ কয়েকদিন আবারও ঝড় বৃষ্টি আসছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।